সালারের বক্স অফিস সাফল্য নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, কিছু কিছু জায়গাতে অনেক জায়গায় ডিস্ট্রিবিউটার যেমন অন্ধ্রতে বা কর্ণাটকায়, কেরালা এবং তামিলনাড়ুতে হয়তো যে টাকায় বেচা হয়েছে সেই টাকা হয়তো উঠবে না, কিন্তু তথাপি সেই এফেক্ট কিন্তু আদৌ হামবেলস ফিল্ম মানে এর প্রডিউসারের কাছে পড়ছে না। তারা ইতিমধ্যে ঠিক করেছে যে এর সালারের পার্ট 2 বেরোবে এবং তার রিলিজ ডেটের ব্যাপারে যাবতীয় কিছু কনফার্মেশনও তারা অলরেডি জানিয়েছে এবং এই বিষয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। সালার দেখুন, এই কথা একদম বাস্তব সত্য যে অন্ধ্রপ্রদেশে কোনোভাবেই সালার যে টাকা দিয়ে ডিস্ট্রিবিউটার কিনেছে সেটা রিকভার করতে পারবে না এবং কর্ণাটকা সেটা ভালো চলছে না। তারপরে আপনার কেরালা এবং তামিলনাড়ু সেরকম একটা বিশেষ দাগ কাটতে পারেনি, কিন্তু তথাপি হামবেলস ফিল্ম অলরেডি ঠিক করে ফেলেছে এর পার্ট 2 তৈরি হবে এবং নেক্সট 18 মান্থসের মধ্যে এটা রিলিজ করবে। মানে এটা রিলিজ করবে হচ্ছে 2025-এর শেষের দিকে এই সিনেমাটা, মানে সালার পার্ট 2 রিলিজ করবে এবং এর শুটিং খুব দ্রুত শুরু হবে। প্রভাস খুব উদ্গ্রীব যে এই সিনেমার শুটিংটা শুরু করার জন্য, তার কারণ প্রভাসের মনে হয়েছে যে সালার মানুষ খুব একসেপ্ট করেছে এবং এর যে স্ক্রিপ্ট সেটাও কমপ্লিটলি রেডি। তো স্পিরিট সিনেমা শুটিং শুরু করবে প্রভাস অক্টোবর মাসে, এই মাসে বছরে। তো তার মধ্যেই কিন্তু এই সিনেমার শুটিংটা স্টার্ট হয়ে যাবে এবং স্পিরিট এবং এই সালার এই দুটো সিনেমারই শুটিং প্রায় একসঙ্গে করবে। মোটামুটি ধরে রাখতে পারেন যে সামনের বছর মিডলের মধ্যে সালারের শুটিং কমপ্লিট হয়ে যাবে এবং এটা সালারের পার্ট 2টা আপনার নেক্সট ইয়ার মানে 2025 সালের শেষের দিকে রিলিজ করবে। তো প্রডিউসার এটা জানিয়েছে যে সালারের যে পার্ট 2 সেইটা কিন্তু আপনার গেম অফ থ্রোনের মতন হতে চলেছে। ইয়েস, গেম অফ থ্রোনের মতন অত বড় লার্জ স্কেলে হবে। এইটা তো কিছুই নয় বলছে তাদের মতে, যে ভায়োলেন্স বা অ্যাকশন কিছুই নয়। এর পার্ট 2তে নাকি এর চতুর্গুণ থাকবে এবং আপনার পার্ট 2টাতে আপনার ড্রামা থাকবে, পলিটিক্স থাকবে এবং অ্যাকশন, এই তিনটে মিক্স থাকবে এবং খুব হাই স্কেলে তৈরি হতে চলেছে। মানে পার্ট 1টা তারা ট্রেলার বলছে, মানে এটা কিছুই না অ্যাকশনটা, এর থেকে 3 গুণ 4 গুণ বেশি অ্যাকশন নাকি পার্ট 2তে দেখা যাবে এবং প্রভাসকে একটা আলাদা রূপে দেখা যাবে, যেটা পার্ট 1-এ যতটা দেখা গেছে তার চেয়েও বেশি কিন্তু আলাদা রূপে দেখা যাবে। শুধু প্রভাস নয়, এর সঙ্গে আপনার পৃথ্বীরাজ সুকুমারনকেও নাকি আলাদাভাবে দেখা যায়। মানে দুইজনের অ্যাকশনটা আলাদা লেভেলে দেখানো হবে আপনার পার্ট 2তে এবং এটা রিলিজ করবে হচ্ছে আপনার 2025 সালে ডিসেম্বর নাগাদ হয়তো রিলিজ করবে, মানে শেষের দিকে রিলিজ করবে বলে আপাতত তারা ঠিক করেছে। এবং এর শুটিংটা এবার বিদেশে হবে, কারণ এই সিনেমার শুটিংটা কিন্তু এইবার যে এই পার্ট 1-এ কোনো শুটিং কিন্তু বিদেশে ছিল না। তো পার্ট 2 এর কিন্তু বেশ কিছু পোর্শন আপনার বিদেশেও শুট হবে, তার কারণ কিছু এরকম তাদের গল্পের প্রয়োজনে সেই জায়গায় যেতে হবে, সেই কারণে তারা ওখানে করবে। তো এখন দেখা যাক যে এই পার্ট 2টা কোন লেভেলের হয়, কারণ পার্ট 1টা বিভিন্ন জায়গায় বক্স অফিসে কিন্তু সেরকম ভাবে দাগ কাটতে পারেনি। সেটা স্ক্রিপ্টিং এর কারণে, এছাড়া অনেকেরই মনে হয়েছে যে কেজিএফ এর সেম ফর্মুলা সেম প্যাটার্ন এখানে ইউজ করা হয়েছে, সেই কারণে। তো এখন দেখা যাক যে পার্ট 2টা কোন স্কেলে হয় এবং আদৌ এর চেয়ে বড় হয় কিনা এবং কতটা সাফল্য পায়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।